এই তো আরও একবার চলে এলাম আপনাদের সকলের সামনে, আপনাদের সকলের ভালোবাসার পরিবার গ্যাজেটস বাংলাতে। আপনারা অবশ্যই জানেন আজকের ইন্ডিয়ার মার্কেট ছিল একদম গরমাগরম। কেনই হবে না, কারণ আজকে দুটি স্মার্টফোন লঞ্চ হয়েছে, একটা গগনচুম্বী আর আরেকটা আপনার পকেটের মধ্যেই। বাট এর সঙ্গে অনেক এক্সাইটিং টেক নিউজ আছে যে, আর এই পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে থাকবো আমি আপনাদের ভালোবাসার ভাই সুমন। তো প্রথম যে খবরটা আপনাদের বলবো সেটা হলো, আনবক্সিং দেখেছেন রেডমি নোট 11-এর? এটা গ্যাজেটস বাংলা পরিবার থেকে টেক নিউজ গতকাল দিয়েছি। যদি রেডমি নোট 11 গ্লোবাল ভ্যারিয়েন্টের আনবক্সিং এবং আমার রিভিউ না দিয়ে দেখে থাকেন এবং আপনি কিনবেন, তাহলে একবার দেখবেন ভাই। তো প্রথম যে কথাটা বলবো, পোকো কিন্তু তাদের পোকো M4 Pro 5G লঞ্চ করে দিল ভারতে, এবং এইটি কিন্তু বলা বাহুল্য যে একটা রিব্র্যান্ডেড ভার্সন কার, রেডমি নোট 11S-এর। কিন্তু পেছনের ডিজাইন আপনাকে আপ্লুত করবে। এবং এই ডিভাইসটিতে যে দাম এবং স্পেক্স পেয়েছি সেটা কিছুটা এরকম। তো 4GB এবং 64GB দাম রাখা হয়েছে 14,999, আর 6GB 128GBর দাম 16,999। পাচ্ছি কি এতে? 6.6 ইঞ্চেসের একটা ফুল HD LCD ডিসপ্লে, 90 হার্টজের রিফ্রেশ রেট, এবং ডাইমেনসিটি 810, 50 মেগাপিক্সেলের এবং 8 মেগাপিক্সেলের ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, LPDDR4X, UFS 2.2 এবং 5000 mAh ব্যাটারি উইথ 33 ওয়াট চার্জিং, বাট অ্যান্ড্রয়েড 11। তাহলে কি এই স্মার্টফোনটা নেবেন? অবশ্যই আমাদেরকে জানাবেন। আর পোকো M4 Pro 5Gর আনবক্সিং চাই? অবশ্যই সাথে থাকুন। যদি আপনাদের পুল বা এই লাইকে বেশি থাকে আমি নেব। আর যদি আপনারা না জেনে থাকেন, আমাদের চ্যানেলে গিভঅ্যাওয়ে স্টার্ট হয়েছে Xiaomi 11i বা রেডমি নোট 11 Pro 5Gর। আপনি কি জিততে চান? তাহলে পার্টিসিপেট করুন। আর পার্টিসিপেট করতে গেলে অবশ্যই হালকা করে সাবস্ক্রাইব করুন, পরিবারকে বড় করুন। আর আজকের ভিডিও লাইক টার্গেট মাত্র 1000, কমেন্টস করতে ভুলবেন না। আর আপনাদের সকলের প্রিয় ফেসবুক গ্রুপ, তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওহো, চলে আসুন না ভাই। চলুন, আমাদের দ্বিতীয় যে টেক নিউজে রয়েছে, এই আজকেই লঞ্চ হলো ফোনটা আসুস বাবার একটা গগনচুম্বী স্মার্টফোন লঞ্চ হলো, Asus ROG 5S। এবং এই যে স্মার্টফোনটি, এই স্মার্টফোনটির দাম রাখা হয়েছে 8GB 128GB 49,999, 12GB 256GB 57,999, এবং ROG 5S Pro 18GB 512GB 79,999। এতে হাই রিফ্রেশ রেট থেকে, অ্যামোলেড থেকে, RGB লাইটিংয়ের খেলা থেকে, ট্রিগার থেকে, 8 জেনের প্রসেসর থেকে সব কিছু আছে। যে কোনো একটার আনবক্সিং অবশ্যই আসবে আমাদের চ্যানেলে, সাথে থাকুন। তবে এত দাম দিয়ে কি আপনারা কিনতে চান এই স্মার্টফোনটি? যতই বড় গেমার হন অবশ্যই আমাদের কমেন্টস করবেন। চলুন এইবার আসল নিউজে আসি। রিয়েলমি তাদের 9 Pro এবং 9 Pro Plus এই তো কালকে লঞ্চ করছে, কিন্তু লঞ্চ করা অবধি কে ওয়েট করবে? সব কিছু স্পেক্স জানি, অ্যামোলেড আসবে এবং হাই রিফ্রেশ রেট আসবে এবং আরও কিছু ভালো ক্যামেরা, ভালো প্রসেসর দিয়ে আসবে, অবভিয়াসলি মিডিয়াটেকের প্রসেসর। বাট প্রাইস কত হবে? তো প্রাইস একদম কনফার্ম চলে এসছে। রিয়েলমি 9 Pro এই স্মার্টফোনটার দাম নিয়ার অ্যাবাউট 20,000-এর মধ্যে থাকবে। রিয়েলমি 9 Pro Plus এই স্মার্টফোনটার বেস ভ্যারিয়েন্ট থাকবে নিয়ার অ্যাবাউট 22 থেকে 23,000-এর মধ্যে। বাংলাদেশে অবশ্যই যাবে 27-28,000-এর মধ্যে অবশ্যই পাবে। স্যামসাং বাবাকে নিয়ে, স্যামসাং বাবা তাদের S22 সিরিজ কিন্তু লঞ্চ করে দিয়েছে, না ইন্ডিয়াতেও আসছে, অ্যামাজনে ওটা পাওয়া যাবে। S22 সিরিজে S22 বা S22 Plus বা S22 Ultra এই সবকটি স্মার্টফোন কিন্তু আসবে। এবং এদের মধ্যে চেঞ্জেস কি বলুন তো? S22, S22 Plus, S22 Ultra প্রত্যেকটাতেই 8 Gen 1 থাকবে বস। এটাই আছে। এক্সাইনোসের প্রসেসর 2200 আমরা পাচ্ছি না। এবং এই তিনটের মধ্যে 6.1 ইঞ্চেসের ডিসপ্লে, একটাতে 6.8 ইঞ্চেস, ওটা আলট্রা, আর 6.3 ইঞ্চেসের মোটামুটি আমরা ডিসপ্লে পেয়ে যাব। এবং প্রত্যেকটাতেই আমরা হাই রিফ্রেশ রেট পাবো এবং 120 হার্টসের ক্যামেরা, অসম্ভব ভালো। এবং আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম S22 সিরিজের আনবক্সিং আনবো, তাই কথা রাখবো বস, প্রমিস আসবে, লঞ্চ হোক, আনবক্সিং চলে আসবে। আরে ভিডিও করছি রে। পোকো, ও পোকো, कोई तो रोको,
পোকো F4 জিটি। পোকো F4 জিটি খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে, কারণ তার মডেল নাম্বার তো পেয়েই গেছি আমরা হাতে, আর বিভিন্ন সার্টিফিকেশন সাইটে আমরা এই ফোনটিকে দেখেছি। আপনাদের বলে রাখি, এর অন্তত বেঞ্চমার্ক স্কোরও চলে এসছে এবং মডেল নাম্বার 21121210G, এবং এই স্মার্টফোনটিতে পাবেন আপনারা টিউভি সার্টিফিকেশন এবং এফসিসি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, এর আইএমআই ইইসি সার্টিফিকেশন সাইটে এটা দেখা গেছে MIUI 13 এবং 2280 করে ডুয়াল সেল ব্যাটারি, অর্থাৎ 4560 mAh ব্যাটারি, হাইরেস অডিও মানে ডুয়াল স্পিকার, এবং বক্সে কী কী থাকবে তাও চলে এসছে, যেমন মোবাইল ফোন, অ্যাডাপ্টার, টাইপ সি কেবল, সিম ইজেক্টার, প্রোটেক্টিভ কেস, টাইপ সি টু 3.5mm অডিও অ্যাডাপ্টার, এবং RGBর বন্যা থাকবে পেছনে, ট্রিগার থাকবে, অ্যামোলেড ডিসপ্লে, সব মিলে পোকো F4 জিটি তবা ক্যা कहना। এবং এই স্মার্টফোনটির দাম 30,000-এর ওপরেই হবে। আহা, তবে এত দামি স্মার্টফোন থেকে একটু ধপাস করে নামি যদি বলি 6GB র্যামের ফোন মাত্র 8,000 বা তার নিচে, কি বিশ্বাস হচ্ছে? হ্যাঁ, এরকমই আনছে টেকনো স্পার্ক সিরিজের একটা স্মার্টফোন আসছে, যেখানে 6GB র্যাম থাকবে এবং 64 এবং 128GB ভ্যারিয়েন্ট থাকবে ভালো প্রসেসর, থাকবে ফুল এইচডি প্লাস ডিসপ্লে। তো এই সব মিলে ভালো ব্যাটারি টেকনো আনছে 6GB র্যাম মাত্র 8,000 বা তার থেকে কমে। অক্সিজেন ওএস আমরা প্রত্যেকেই চিনি এবং তার মতন ওএস কোথাও পাওয়া যায় না, এটাও আমরা জানি। তো অক্সিজেন OS 13 এটা আসছে খুব তাড়াতাড়ি এবং ফেব্রুয়ারির 28 তারিখ নাগাদ নাকি এর একটা মিটিং হবে এবং লঞ্চ ডেট ফিক্স হবে, এবং এটাতে 3টে ওএসের একটা সমাহার থাকবে। কি আপনারা ওয়েট করছেন নাকি? অবশ্যই কমেন্টস করবেন। নাগিন তো নাগিন ডান্স এটা সবারই সেরা, সবাই জানি আমরা। তো IQ9 সিরিজে নাগিন ডান্স হবে, হ্যাঁ এরকমটাই আমাদের কাছে উঠে এসছে, IQ9 সিরিজ উইথ নাগিন ডান্স ফিচার্স। বাট এইটা ক্যামেরার মধ্যে থাকবে, নাচবে সাপ আপনার ফোনে। IQ9 সিরিজ আসছে খুব তাড়াতাড়ি, তবে ধরে রাখুন IQ এর যে 9 Pro এই স্মার্টফোনটার দাম কিন্তু ভালোই থাকবে, মোটামুটি 40 আপ বা 35 আপ কিন্তু এবার করবে। তবে 9AC বলেও একটা স্মার্টফোন আনছে, IQ9, এগুলো আপনার মোটামুটি একটা বাজেটের মধ্যেই থাকবে। বাজেট ইন দ্য সেন্স ফ্ল্যাগশিপের বাজেটের কথা বলছে এখানে। Realme Narzo 50 সিরিজ এই তো আর কিছু দিনের মধ্যে লঞ্চ একদম আপনারা হাতে পাবেন। Realme Narzo 50 সিরিজের স্টোরেজ এবং কালার অপশনস লিক হয়ে গেছে, দেখতে কেমন সেটাও চলে এসছে, এবং এটা কিন্তু একটা বাজেটের স্মার্টফোন হবে। বিভিন্ন সার্টিফিকেশন সাইটে এটি সার্টিফাইড। লঞ্চের জন্য ভাই গরমভাবে একটু ওয়েট করো। সবাই বানাচ্ছে পিক্সেল, সবাই বানাচ্ছে ফোল্ডিং ফোন, তো কেন গুগল বানাবে না? গুগলের অধিকার নেই? তো গুগলও আনছে একটা পিক্সেল সিরিজে ফোল্ডেবল স্মার্টফোন। তো গুগল খুব তাড়াতাড়ি লঞ্চ করবে তাদের ফোল্ডেবল পিক্সেল ফোন, কবে? 2022-এর Q4-এ, এইরকমইটা নিউজ আসছে, এবং কেমন হবে দেখতে সেটাও চলে এসছে পাঞ্চ হোলের সাথে। তো আমরা প্রত্যেকেই অপেক্ষা করছি একটা ফোল্ডিং স্মার্টফোন, কার কাছ থেকে? গুগলের কাছ থেকে। নোকিয়া কিছু পারে না কে বলল? নোকিয়া আনছে তাদের একটা দারুণ সিরিজের স্মার্টফোন, 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, 5050 mAh ব্যাটারি, নোকিয়া G11। দাম কত হবে? 20,000-এর নিচেই হবে। পোকো তাদের X4 5G এই স্মার্টফোনটা লঞ্চ করতে চলেছে, যেখানে আমরা হাই রিফ্রেশ রেট পাবো, অবভিয়াসলি মেবি অ্যামোলেড ডিসপ্লে পাবো ডুয়াল স্পিকার, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, বিভিন্ন সার্টিফিকেশন সাইটে এটিকে দেখা গেল। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই স্মার্টফোনটাই মনে হয় কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর থাকবে। কি আপনি খুশি? এর ফার্স্ট লুকও চলে এসছে, পোকো X4 Pro 5G। কি ওয়েট করছি আমরা, আপনিও তো ব্যাস ওয়েট করুন, বসে থাকুন। টেক নিউজ শেষ, এবার একটু চা খেয়ে নিন। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।